ফ্রেন্ডস, গত পর্বে আমরা দেখিয়েছি রেল স্টেশনের বিভিন্ন চিত্র। এবার থাকছে রেলের ভেতরের কিছু মজাদার কাহিনী। ট্রেন এখন থামছে সোনাতলা স্টেশন। তো থামার পর দিয়ে আর কি আমি তার কারণ এতটা পরিমাণে আর কি এটা ঠেলে দুলে বেড়ায়, এখানে ভিডিও করার কোনো সুযোগ থাকে না আর কি। তারপরে চেষ্টা করে যাচ্ছি। ট্রেনের ঝকঝক শব্দকে সঙ্গে নিয়ে এক বগি থেকে আর এক বগিতে ছুটে চলা শুধু আপনাদের দেখানোর জন্য, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। এই বগিতে ঢুকে দেখি বেশিরভাগ সিট খালি, কারণ কি আমি জানি না। এটি হলো শোভন চেয়ার কোচ। চলুন অন্য বগি থেকে ঘুরে আসি। ট্রেন চলতে চলতে সেহরির সময় হয়ে যাচ্ছে, তাই দেরি না করে 190 টাকা দিয়ে এই প্যাকেজটি কিনে নিলাম। চলুন এর ভিতরে কি ছিল তা আপনার আলাদাভাবে তৈরি করা হচ্ছে। এই রেল সেতু দিয়ে শুধুমাত্র দ্রুতগতির রেল চলবে। দ্রুতগতির রেল লাইনের কাজ খুব দ্রুতই এগিয়ে যাচ্ছে।
সেই সাথে যমুনা সেতুতে প্রচুর পরিমাণে চর জমেছে। ট্রেনের জানালা দিয়ে বাইরে দেখার চেষ্টা করছিলাম, বাইরে বেশ ভালোই সুন্দরভাবে দেখা যাচ্ছিল আর কি, যদিও রাতের বেলা খুব একটা ক্লিয়ার দেখা যাচ্ছিল না। বিশাল পরিমাণে চর জমেছে, বিশাল। গার্ড সাহেবকে জিজ্ঞেস করলাম যে এখন পানির গভীরতা কীরকম। গার্ড সাহেব বললেন 6-7 মিটারের মতো হবে। দ্রুত গতির রেল সেতুটি চালু হলে আমাদের জন্য খুব সুবিধা হবে, তার কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে আসলে সেটি খুব পছন্দ করব, কারণ আমার এই বাস পথে যাত্রা করতে খুব অসুবিধা হয়। এই যে আমরা এখন ট্রেনে যমুনা সেতু পার হচ্ছি। পূর্ব যমুনা সেতু পূর্ব স্টেশন থেকে পশ্চিম স্টেশনের দিকে, অর্থাৎ সিরাজগঞ্জ থেকে টাঙ্গাইলে আমরা প্রবেশ করতেছি। তো এখানে আর কি দেখা যাচ্ছে যে নদীতে প্রচুর পরিমাণে চর জমেছে, চর হচ্ছে। আর ওই যে খুব একটা দূরেও না আর কি, ওখানে সম্ভবত কয়েক জায়গায় ওইভাবে কাজ হচ্ছে। খুব সম্ভবত এটা আর কি দ্রুতগতি ট্রেন চলাচলের জন্য ওইটা আলাদাভাবে তৈরি করা হচ্ছে। যাকে দেখতে পাচ্ছেন উনি একজন রেলওয়ে কর্মকর্তা, অত্যন্ত সাহসী। এদিকে পানি না, চর তাইলে শেষ। ভোর হয়েছে, ট্রেন এয়ারপোর্টে এসে পৌঁছেছে। নামার সময় আমার পাশের মুরব্বিকে সালাম দিয়ে আমি নেমে গেলাম। সেই সাথে ভিডিও শেষ হচ্ছে এখানেই। সকলকে আমার সালাম জানিয়ে শেষ করছি এখানেই। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিও দেখার জন্য সকলের আমন্ত্রণ রইল। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে ভিডিওটি আপনার সকলের মাঝে ছড়িয়ে দিবেন।